আমরা বারবার আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা পূরণ করব, কিন্তু আপনারা পূরণ করেন নাই। আজকে আমরা দেখি যে প্রশাসন কি সিদ্ধান্তে যায়, আমরা আজকে রাজপথ ছাড়বো না। আমাদের একটাই দাবি ভাই, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা অনেক আশা নিয়ে আসছি আমরা দশম গ্রেডে চাকরি করব। আমরা এই আশা শুধুমাত্র এই দশম গ্রেডের জন্যই অনেকে ডিপ্লোমায় পড়তে আসছি, শুধুমাত্র এই দশম গ্রেডের জন্য। আমাদের যদি এই দশম গ্রেডটাই না থাকে তাহলে আমরা ডিপ্লোমায় পড়তে আসলাম কেন? আমাদের 4 বছর বৃথা, আমরা পড়ে কি করব? এর আগেও দেখছেন আমরা 6 দফা আন্দোলনের জন্য আরও একদিন আটকিয়েছিলাম। তো সেই দিন আমরা আটকিয়েছিলাম শেষ পর্যন্ত, লাস্ট সন্ধ্যা পর্যন্ত। তো তখন আমাদের ডিজি স্যার আসছিল, তো তিনি এসে আমাদেরকে হালকা পাতলা আশ্বাস দিছিল, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে পরে আমরা কোনো ফলাফল দেখতে পারি না। তো আমরা চাচ্ছিলাম না বারবার এরকম সাত রাস্তা আটকাইতে, ভাই আমরা পড়াশোনায় ফিরে যেতে চাই। তো আমাদেরকে আমাদের সিস্টেম বারবার বাধ্য করতেছে আমরা এখানে এসে বারবার আন্দোলন করি। আমরা চাই আমাদের দশম গ্রেড সেইটা নন টেকনিক্যাল ভিত্তিক, মানে আমরা টেকনিক্যাল যারা আছি আমরা টেকনিক্যালি এই পদটা আমরা শুধু টেকনিক্যাল না এই পদে অ্যাপ্লাই করতে পারবো। তো সেইটার তারা কোনোভাবেই মানতেছে না। আমাদের হচ্ছে আমাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। তারপর দ্বিতীয় দাবি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদালে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে। উপসহকারী ও প্রকৌশলী ও সমমান পদে দশম গ্রেডের জন্য এর 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে। কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান সহ সকল ক্ষেত্রে মেইন যারা জায়গায় আছে তারা যেন আমাদের টেকনিক্যাল ভিত্তিক হয়। কারিগরি বৈষম্য, শিক্ষার বৈষম্য দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। পলিটেকনিক ও 6 নম্বর পলিটেকনিক ও মনোটেকনিক আমাদের যে হচ্ছে একটা ডুয়েট ভার্সিটি সেইটাকে বাড়ার জন্য আরও 4টা ভার্সিটির এখন পর্যন্ত কথা হয়েছে, বাট সেগুলো এখনও আমাদের কোনো কার্যক্রম শুরু হয়নি। তো আমরা চাই দ্রুত ভিত্তিতে সেই কার্যক্রমগুলো শুরু হয়। এই আন্দোলন দশম গ্রেডের জন্য তারা রাজপথে রক্ত দিয়েছে, যেটা তখন আওয়ামী দুঃশাসন ছিল। তখন আওয়ামী দুঃশাসনে আমরা ভাইরা রক্তের মাধ্যমে সেই বিজয় এবং অর্জন করেছি। আপনি জানেন এই দশম গ্রেড আমাদের ডিপ্লোমাদের অধিকার। এই দশম গ্রেডকে নিয়ে যাচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টররা। এই ক্রাফট ইনস্ট্রাক্টর কারা? তারা হচ্ছে ল্যাব সহকারী, তারা হচ্ছে এসএসসি ভোকেশনাল থেকে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় তারা চলে আসছে। তাহলে কি আমরা চাইবো আমাদের শিক্ষা ব্যবস্থায় তাদেরকে দিতে? কখনোই না। আপনি একটা জিনিস চিন্তা করেন, সারা বাংলাদেশে যতগুলো নার্স আছে তাদেরকে আমি ডক্টর পদমর্যাদা যদি দিয়ে দিই তাহলে দেশের অবস্থা কোন দিকে যাবে? দেশের অবস্থা অবশ্যই অস্থিতিশীল হবে। সেই লক্ষ্যে আমরা ধারাবাহিকতা আমরা কি কখনোই পারবো না। হাইকোর্টে যে রিটটা দিছে সেটা যাতে বাতিল করা হয়, এবং ক্রাফটের বিষয়ে যেটা যে তারা হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে যে আমাদের জায়গাটা, আমাদের যে পদটা সেখানে যে তারা আসতে চাচ্ছে, আমরা সেটা সমর্থন করছি না। আর ওনারা যদি এখানে আসে তাহলে আমাদের ডিপ্লোমা সেক্টরটা পুরোটা ধ্বংস হয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা তো আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাতে পারি না। আর আমরা হচ্ছে যারা নাকি এসএসসি এইচএসসি পাস করে আসতেছে, আমাদের হচ্ছে একজন হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর, আরেকজন হচ্ছে ক্রাফট হচ্ছে ল্যাব সহকারী, ঠিক আছে? এখন ক্রাফট সহকারী যে ল্যাব সহকারী ওনারা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টের নামই মানে সঠিকভাবে বলতে পারে না, ওনারা জেনারেল থেকে আসছে। ওনারা যদি আমাদের ডিপ্লোমা সেক্টরে আসে আমাদের কি শিক্ষা দিবে? আমাদের ইঞ্জিনিয়ার বানাবে কিভাবে? আমরা তো অদক্ষ ইঞ্জিনিয়ার হব। আমাদের এখানে সবাই বলে যে দেশ গড়ার হাতিয়ার হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। যদি আমাদের শিক্ষকরা যদি মানে দক্ষ না হয় তাহলে আমরা তো বের হতে পারবো না, আমরা তো ইঞ্জিনিয়ার হতে পারবো না। এখন একটা যেখানে ইঞ্জিনিয়ার দরকার সেখানে যদি আমরা একজন কৃষককে এনে দেই তাহলে সে তো আর টিচার হতে পারবে না। আজকে আমরা দেখি যে প্রশাসন কি সিদ্ধান্তে যায়, আমরা আজকে রাজপথ ছাড়বো না। আমাদের 6 দফা দাবি যে পর্যন্ত বাস্তবায়ন হবে, এবং ওনারা আমাদের একটা আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা কি বল, আমরা এর আগে 9 সেপ্টেম্বর 2024 সালে আমরা এখানে এসেছিলাম, আমরা আন্দোলন করেছি, তারা আশ্বাস দিয়েছে যে আমাদের দাবি বাস্তবায়ন করবে, কিন্তু এই পর্যন্ত কোনো দাবি বাস্তবায়ন হয়নি এবং কোনো সংস্কারও আমরা পাইনি। এখন আমরা আবার আসছি, তারপর যদি না হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে রাখবো আর কি। এইটা মানে যে যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা বারবার আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা পূরণ করব, কিন্তু আপনারা পূরণ করেন নাই। আমাদের নিজের মধ্যে বিবেকবোধ আছে, আমরা জানি যে আজকে আমরা রাস্তাটা ব্লকেট করে রাখছি, অনেক মানুষ একটা জনদুর্ভোগে পরিণত হয়েছে, সবার কষ্ট হচ্ছে, এটা আমরাও জানি। কিন্তু আমরা এর আগেও 2-1 বার 7 রাস্তা ব্লকেট কর্মসূচি পালন করেছি। বোর্ড কর্তৃপক্ষ আসছে, অধিদপ্তর থেকে আসছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে তোমরা রাস্তা ছেড়ে দাও, আমরা
তোমাদের দাবি পূরণ করব, কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়নি। আর আমরা এখন বলতে চাই আপনাদের মাধ্যমে, যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি পলিটেকনিক সমূহ একযোগে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করবে। এবং এবার কোনো আপোষ নয়, আমরা সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা প্রয়োজনে আমাদেরকে ডাকুন, আমাদের কথাগুলো শুনুন, আমাদের দাবিগুলো শুনুন। যদি আমাদের দাবিগুলো অযৌক্তিক হয়, যদি আমাদের দাবিগুলো বৃথা হয়, আপনারা আমাদের দাবিগুলো মেনে নিয়েন না। যদি আমাদের দাবিগুলো যৌক্তিক হয়, তাহলে আপনারা অনতিবিলম্বে যত দ্রুত সময়ের মধ্যে পারেন আমাদের দাবিগুলো পূরণ করেন। আমরা শিক্ষার্থী, আমরা ক্লাস কন্টিনিউ করতে চাই, আমাদের এই আন্দোলন মানায় না, আমরা আন্দোলন করতে চাই না, আমরা জনদুর্ভোগের কারণ হইতে চাই না।